নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু পটলের নিরামিষ রসা। সাথে অল্প করে একটু সয়াবিনও দেব। খেতে দুর্দান্ত স্বাদের হয়। নিরামিষের দিনে তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি আলু পটল কেটে নিয়েছি। আলুগুলোর ছিলকে ছাড়িয়ে একটু ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে পটলও কেটে নিয়েছি। পটলের ছিলকে আমি পুরোপুরি ছাড়াইনি, মাঝখান থেকে একটু ছিলকে রেখে দিয়েছি। আর পটলগুলোর মাঝখানে একটু ফালি করে নিয়েছি। তার সাথে আমি খানিকটা সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো উষ্ণ গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বেশ ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়েছি। এবার আমি এই রসার জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলাতে একটা তেজপাতা, সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাথে একটা এলাচ, অল্প করে দারুচিনি, একটা লবঙ্গ, অল্প একটু জায়ফল, অল্প একটু জয়িত্রী পাপড়ি, আর তার সাথে কয়েকটা সাদা মরিচ আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে সাথে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা ধনে, আর তার সাথে অল্প করে একটু গোটা জিরে। সমস্ত মশলাগুলোকে এবার ভালো করে নেড়েচেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কালো হয়ে বা পুড়ে না যায়। মশলাগুলো কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো যখনই ফুটতে শুরু করবে সেই সময় অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার পাতলা করে কেটে অল্প করে একটু আদা দিয়ে দিলাম। সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম। আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ফালি করে দিয়ে দিলাম। সাথে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। সাথে অল্প একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি একটু গলে গলে আসে। এবার সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। মশলার জলটাও মশলার গায়ে গায়ে শুকিয়ে আসবে। আর তাতে টমেটোগুলো একটুখানি গলে গলে আসবে। এবার সমস্ত মশলাগুলোকে একটু এই তড়কা প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে সমস্ত মশলাগুলোকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে একটু মিক্সিং জারের বাটিতে দিয়ে দিলাম। তবে মশলাগুলোকে একদম ঠান্ডা করে নেবার পরেই মিক্সিং জারে পেস্ট করতে হবে। আর এরপরে দিয়ে দিলাম অল্প করে একটু টক দই। তার সাথে টক দই বাটিটাকে ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার এই বাটির ঢাকনা লাগিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ মসৃণ করে আমি পেস্ট করে নেব। এরপরে আমি আলু পটলগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলে আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব। এর জন্য পটলগুলোকে দিয়ে দিলাম। কড়াতে পটলগুলোকে দিয়ে অল্প একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। সাথে অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত পটলগুলোকে নুন আর হলুদের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ পটলগুলোকে একটু নেড়েচেড়ে নেবার পরে পটলগুলো সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা আলুগুলোকে পটলের সাথে দিয়ে দিলাম। কেননা আলু পটল একসাথে দিলে আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পটলগুলো ভাজতে একটু সময় লাগবে। এর জন্য পটলগুলোকে আমি আগে একটু হালকা করে একটু ভেজে নেবার পরে আলুগুলোকে দিয়েছি। এবার আলু পটল দুটোই একসাথে কিছুক্ষণ হালকা করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি আলু পটলকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে ওই তেলেই আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। এই জন্য সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। সাথে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। সাথে এক চিমটির মতো চিনি ছড়িয়ে দিলাম। কেননা সয়াবিন খুব তেল চুষে নেয়, তাই অল্প একটু ভাজার সময় চিনি ছড়িয়ে দিলে কম তেলে ভাজা হয়ে যাবে। আর সয়াবিনগুলো রান্নার পরে বেশ সফট হবে আর সুস্বাদু হবে, খেতে বেশ ভালো লাগবে। এবার সয়াবিনগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি সয়াবিনের কড়াটাও গ্যাস থেকে নামিয়ে কড়াটাকে আবার পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম। এবার এই কড়াতে আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলের সাথে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি, তেলের সাথে একটু ঘি দিলে গন্ধটা যেমন ভালো হবে, খেতেও তেমনি ভালো লাগবে। এবার তেল আর ঘি বেশ ভালো করে মিশে গেলে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে আমি আর কোনো রকমের মশলা দেবো না, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, তবে এটা দিলে তরকারি কালারটা বেশ ভালো হবে। আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার এই বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। বেশ কিছুক্ষণ মশলা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর করে তেল সেপারেট হয়ে আসতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলু পটল আর সয়াবিনগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার আলু পটল সয়াবিনের মশলার সাথে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এরপরে দিয়ে দিলাম সামান্য করে একটু গরম জল। গরম জল দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে আলু পটল সয়াবিন কষিয়ে নেব। এতে মশলার ফ্লেভারগুলো তরকারির মধ্যে বেশ ভালো করে ঢুকবে আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে।
আরো কিছুক্ষণ মশলা এভাবে কষিয়ে নেবার পরে মশলা থেকে খুব সুন্দরভাবে গন্ধ বেরোতে শুরু করেছে। আর এরপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পটলার সয়াবিন তো সেদ্ধ হয়েই আছে। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঝোলটাকে আমি আর শুকোবো না, ঝোলটা আর শুকালে একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে এই তরকারির গন্ধটা বেশ ভালো হবে। আর তার সাথে অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি খেতে বেশ ভালো লাগবে। আর উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষভাবে তৈরি করা আলু পটল আর সাথে সয়াবিন দিয়ে রসা রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এভাবে একদম সহজ পদ্ধতিতে নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।